আমি জানি না খাতাটা কে দেখছেন, হয়তোবা শিক্ষক, হয়তোবা কোনো টিকটকার। যেই দেখুন ভাই পরীক্ষা চলাকালীন ভাই এইসব ভিডিও দিয়েন না ভাই, আমাদের অনেক টেনশন হয় ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা তো ক্লিপটা দেখলাই যে তোমাদের খাতাগুলো টিকটকাররা কিভাবে দেখছে, বা প্রতিবারে যেবার এসএসসি বলো এইচএসসি বলো যারাই তোমাদের পরীক্ষা দিছে তারাই মনে করো যে এইটা শিকার হয়েছে। এই যে এইখানে এই খাতাটা দেখো, এখানে 08 8 নাম্বার দিছে। এইখানে যদি স্যাররা খাতাটা দেখতো, কোনো স্যার খাতাটা দেখতো, তাহলে কিন্তু তোমাদের কি করতো, নাম্বারটা একটু অবশ্যই তোমাদের বাড়িয়ে দিত। এখন তোমরা তো দেখলা যে খাতাতে লেখছে, অনেক কিছু লেখছে ওইখানে। এখন হয় কি, যখন মনে করো যে টিকটকাররা তোমাদের খাতাগুলা দেখে, তোমাদের, তাদের তো মনে করো যে তেমন কোনো জ্ঞান নাই ওইভাবে, তো মনে করো তারা তো করতে পারে না। যেমন মনে করো যে তোমার এইখানে ওইটার সঠিক কোনটা, এটা তো স্যার বলে দেয় না, তাদেরকে খাতা দিয়ে দেয়, তারা হলো তোমাদের খাতাগুলো দেখে। এখন কথা হচ্ছে হলো, যারা ফেল করছে অনেকেই, এই যে এইখানে একটা খাতা দেখো, এই খাতাটা যে দেখলো, এটা কিসের ভিত্তিতে দেখলো, এটা যে এমন ভাবে দেখলো, সে কি আসলে এটার অ্যান্সার জানে? এইভাবে যে সবাইকে মানে তোমাদের এইগুলা দিতেছে, তোমাদের যে এইখানে তোমাদের এই যে দেখো এই 8 নাম্বারটা দিছে। এখন যদি এই শিক্ষার্থী যদি ফেল করে, বা তোমার মনে করো যে তোমাদের এই যে এইখানে মার্ক গুলো দেওয়া আছে প্রতি পেজে বা তোমাদের দেওয়া আছে, এইখানে দেখতো প্রাপ্ত মোট নাম্বার দিছে, এইখানে পেজে না, এই দেখো উপরের পেজে তোমার 3 দিছে, ওইখানে আবার 2 দিছে, 1 দিছে, এরকম ভাবে দিছে। তো তোমরা কি একেবারে 4 1 2 এরকম পাওয়ার মতো পরীক্ষা দিছো? অবশ্যই না। কারণ আমি অনেকের সাথে কথা বলছি, আমার আত্মীয় অনেকেই আছে, তাদের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে, ফোন করে বলছে যে এরকম পরীক্ষা তো কেউ এর আগে দেয় নাই। আর আমি দেখলাম যে তোমাদের সকল এইগুলা তোমাদের 2000 সালের পর থেকে, 5 সালের পর থেকে আর কি দেখতেছি, যত মনে করো যে এইগুলা আছে, এক্সাম গুলা দিছে এইচএসসি তে, এরকম ভাবে কেউ ফেল করে নাই, এরকম গণহারে কেউ কি করে নাই, ফেল করে নাই এইভাবে। যে তোমাদেরকে কি করতে হবে, আবার এই যে বুট চ্যালেঞ্জ করতে হবে, ফেল করার পর বুট চ্যালেঞ্জ করার পর আবার তোমাদের রেজাল্ট আবার দিবে কিছুদিন পর, 1 মাস পর আবার রেজাল্ট দেয়। তো যার কারণে তোমাদের কি হয়, একটা যদি অনেকে যদি ফেল করে, যেমন অনেকে ফেল করছে যারা, তারা যদি ফেল করে, তাহলে কিন্তু কি হবে, তোমাদের একটা মাস রেজাল্টটা তোমাদের দেরি হইতেছে এর জন্য, বুট চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার জন্য। আবার তোমাদের কি হইতেছে, একটা বছর তোমাদের যারা ফেল করবে এই পরীক্ষাতেও, এই পুনর্নিরীক্ষণে খাতা দেখার পর রেজাল্ট যাদের আসবে, আসবে, ফেল আসবে যাদের, তারা মনে করো যে যদি ফেল খায় একটা সাবজেক্টে, তাহলে তাদের কিন্তু একটা বছর কিন্তু তাদেরকে কি করতে হবে, একটা বছর কিন্তু তাদেরকে ওয়েট করতে হবে। পরবর্তী তোমার একটা বছর তাদেরকে এটা মাসুল দিতে হবে। এখন এইখানে দেখো, শিক্ষা বোর্ড এর আগে তোমাদের এসএসসি তে এরকম করছে, এসএসসি যারা দিছে 25-এ, তাদের কিন্তু ব্যাপক পরিমাণে ফেল করছে। তো আমি মনে করি যে এই খাতাগুলো যদি টিকটকারদের দিয়ে দেখানো না হতো, যদি স্যাররা যদি দেখতো, নিজেরা একটু সময় ব্যয় করে দেখতো, তাহলে কিন্তু তোমার কি হতো, অনেকেই ফেল থেকে বেঁচে যেত, অনেকেই কিন্তু ফেল যেত না। এই জন্য আমি বলতেছিলাম যে টিকটকাররা খাতা পায়নি। দেখো, তোমরা যদি মনে করো যে টিকটকাররা কোনো খাতা পায়নি, তো খাতা যখন পায়নি তারা, তাহলে এই খাতাগুলো কারা পেল? এইখানে তো সবগুলো বোর্ডের খাতায় যেগুলো দেওয়া আছে, সবগুলো তো বোর্ডের খাতায়, তারা কই পেল খাতাগুলো? তারা কি বানাইবে? তারা কি বানাই লিখবে? এরকম ওরা পাবে না। এই জন্য আমি বলতেছিলাম কি যে তোমাদের যাদের ফেল গেছে সাবজেক্ট, স্যাররা ফেল দিছে, তারা টেনশন কইরো না। তোমাদের খাতাগুলো মূল্যায়ন করার আর কথা শুনতেছি যে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে দেখা হবে। যদি তোমাদের খাতাগুলো যদি মূল্যায়ন করে দেখা হয়, তাহলে কিন্তু তোমাদের কি হবে, তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো হতে পারে। যেমন অনেকেই 2 4 1 5 এরকম এর কারণে ফেল গেছো, আবার অনেকেই হয়তো এর জন্য প্লাস পাও নাই, 1 2 3 এরকমের জন্য প্লাস পাও নাই। তোমাদেরকে কিন্তু এবার বলা হয়েছে কি, এবার কিন্তু তোমাদের গ্রেস মার্কও দেওয়া হবে, তোমাদের গ্রেস মার্কও দেওয়া হবে।
যার ক্ষেত্রে তোমাদের যে কাজে আসবে সেটা হলো তোমাদের কি হবে, পয়েন্টগুলো বাড়বে এবং 1, 2 বা 3 এরকম এর কারণে যারা ফেল করছো তারা কিন্তু পাস করতে পারবা। তোমরা আমার কথা শোনো, এখানে কিন্তু তোমাদের আরেকটা সুযোগ দেওয়া আছে, এখানে অনেক পাস করতে পারে। কারণ হচ্ছে কি, তোমাদের যদি পুনর্নিরীক্ষণের কথা বলা হয়েছে, তারা যদি ওইভাবে খাতা দেখে, তোমাদের শুধু দেখবে যে নাম্বার এইখানে তোমার কম দেওয়া আছে, কোনো মানে তোমার যোগ করতেই ভুল হয়েছে কিনা, কোথাও নাম্বার কাটাইছে কিনা, এর জন্য তোমাদের কি হইতে পারে, নাম্বার কম বেশি হইতে পারে। কমবে না কখনো, বেশি হবে, এটা আমি বলে দিয়েছি তোমাদের আরো আগের ভিডিওতেই। তো এখন দেখো, যখন তোমাদের এই যে খাতাগুলো বুট চ্যালেঞ্জে যাচ্ছে, তোমাদের খাতাগুলো এবার স্যাররা দেখছে। আগের বার কিন্তু এই যে দেখো তুমি 22 বলো, 23 বলো, 24 বলো, টিকটকাররা কিন্তু এই সময়গুলোতে আসছে টিকটকে। আসার পর তারা কি করতেছে, তোমাদের খাতাগুলো দেখালে তোমার অনেকে কমেন্ট করে, অনেকেই তোমার লাইক দেয়, অনেকেই ফলো করে বলে যে তারা বলে যে এটা ভাবে তারা যে হয়তো খাতাগুলো দেখায় এটা আমি ট্রফিক পাইছি, এটা তো সবাই দেখবে, এটাতে ভিউ বেশি হবে, লাইক বেশি হবে এবং ফলো দিবে অনেকেই। এই জন্য তারা এইটা করে আর কি। তবে এটা করাটা আমার কাছে ভালো লাগেনি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমাদের অনেকেই ফেল করতে পারো এইসব টিকটকারদের জন্য। কারণ অনেকেই মনে করো যে সাবজেক্টটা দিয়ে দিছে, আমরা খাতা দেখতাম কখন, পরীক্ষার খাতাগুলো আমরা দেখতাম তখন যে তোমাদের যখন মনে করো যে 3, 4, 2 এরকম, আমরা যখন ক্লাস 5 ছিলাম তখন স্যাররা ডেকে বলতো যে এই খাতাগুলো দেখো। তো আমরা অনেক সময় দেখছি কি যে অনেকেই ফেল করার মতো অবস্থা, তোমার নম্বর কম পাইছে এরকম এই সেই। এখন তাদের ফেল দিয়ে কোনো লাভ আছে? এখন হয়তো বা তারা পাশ করলে তারা পরবর্তীতে আরো ভালো করে তোমার লেখাপড়া করবে। এই কারণে তোমাদের মনে করো যে নাম্বার কম পাইলেও 2, 3 বা 4, 5 কম পাইলেও বাড়াই দিছে। ওখানে খাতার উপরে লেখা ছিল 1, আমরা ভিতরে গিয়ে তোমাদের রুল অনুযায়ী সেখানে লিখে দিছি আরেকটা। ওইখানে পয়েন্টগুলো কি করছি, বাড়াই দিছি। যারা মনে করো 25, 27 পাইছে তাদেরকেও 33 বা 35, 36 এরকম করে দিয়ে দিছি। মনে করো 30, যারা পাইছে 30, 31 এরকম করেও দিচ্ছে অনেকগুলো স্যাররা। তো আমরা কি করছি, এইখানে পয়েন্টগুলো তাদেরকে বাড়াই দিছি যাতে তারা পাস করে, তাদের মনটা ভালো থাকে, লেখাপড়ার প্রতি তাদের একটা ভালোবাসা আসে, লেখাপড়া যাতে করতে মন চায় তাদের। এখন তখনকার লেখাপড়া ছিল আর একটু ভালো, তখন সবাই ঠিকমতো লেখাপড়া করছে। এখন পরে অনেকে যারা পড়ার মতো আছে তারা পরে অনেকেই আছে কি, তারা হলো তোমাদের গেমে ঢুকে পড়ছে, তারপর তোমার মোবাইল এডিক্টেড, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ভিডিও নিয়ে তোমাদের ভিডিও দেখে, গেম গেম ভিডিও দেখে অনেকেই গেম খেলে সময় নষ্ট করে। অনেকেই মনে করো যে অনেক ধরনের তোমাদের নেশাগ্রস্ত হয়ে যায় অন্যান্য এইগুলাতে, মনে করো যে সবাই কি হয়, এইগুলাতে তোমার ঠকে যায় তারা। এই জন্য আমি বলতেছি কি যে তোমরা ভালো করে লেখাপড়া করো, তোমরা পাস করছো যারা তাদেরকেও থ্যাঙ্কস এবং ধন্যবাদ। যারা ফেল করছো তাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ তোমরা আগামীতে পাস করবা এবং বোর্ড চ্যালেঞ্জের সময় অনেকেই পাস করবা, এটা তোমরা করো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো, তোমার এই ভাইটার পাশেই থেকো। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।